আমরা তো প্রত্যেকেই জানি যে বর্তমান সময়ের সেরা খেলোয়াড় বলা হয় মেসি, রোনালদো, নেইমার এবং এমবাপ্পেকে, কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না বর্তমান সময়ে ফুটবলে রাজত্ব করা সেরা ডিফেন্ডাররা কারা। তো চলুন আজ এই ভিডিওতে জেনে নেওয়া যাক বর্তমান ফুটবল বিশ্বের সেরা 10 জন ডিফেন্ডার সম্পর্কে। নাম্বার 10, ইডার মিলিটাও। তো এই তালিকায় 10 নম্বরে রয়েছে ইডার মিলিটাও। বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার হচ্ছেন ইডার মিলিটাও, যিনি একজন ব্রাজিলিয়ান ফুটবলার এবং বর্তমানে বিশ্বের অন্যতম সেরা স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলছেন। ইডার মিলিটাওয়ের জন্ম 1998 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স 26 বছর। 2010 থেকে 2017 সাল পর্যন্ত তিনি নিজ দেশের ক্লাব সাও পাওলোর হয়ে খেলেছেন। এই ক্লাবে টানা 7 বছর খেলার পর 2018 থেকে 2019 সাল পর্যন্ত পর্তুগিজ ফুটবল ক্লাব পোর্তোতে যোগদান করেন। পরবর্তীতে 2019 সাল থেকে এখন পর্যন্ত তিনি রিয়াল মাদ্রিদের হয়ে খেলে চলেছেন। তিনি এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদের হয়ে 118টি ম্যাচ খেলে 8টি গোল করেছেন এবং জাতীয় দলের হয়ে 35টি ম্যাচ খেলে মোট 2টি গোল করেছেন। ইডার মিলিটাওয়ের মূলত এত জনপ্রিয় ডিফেন্ডার হওয়ার কারণ হচ্ছে যেমন তার ডিফেন্সিং স্টাইল, শারীরিক শক্তি, ঠিক তেমনই রয়েছে বিপক্ষ দলের খেলোয়াড়দের প্রতিরোধ করার কৌশলগত বুদ্ধিমত্তা। নাম্বার 9, আশরাফ হাকিমি। বর্তমান বিশ্বের সেরা ডিফেন্ডারদের তালিকায় অন্যতম একজন হচ্ছেন আশরাফ হাকিমি, যিনি একজন মরক্কান ফুটবলার। বর্তমানে তার বয়স হচ্ছে 26 বছর। আশরাফ হাকিমি তার কেরিয়ার শুরু করেন 2005 সালে স্প্যানিশ ক্লাব ওফিগেবি ক্লাবের হয়ে খেলে এবং সেখানে 1 বছর খেলার পর 2006 সাল থেকে 2016 সাল পর্যন্ত তিনি রিয়াল মাদ্রিদের হয়ে খেলেন। সর্বশেষ হাকিমি 2021 সাল থেকে এখন পর্যন্ত ফ্রেঞ্চ ক্লাব পিএসজির হয়ে খেলে চলেছেন। হাকিমি পিএসজির হয়ে এখন পর্যন্ত 94টি ম্যাচ খেলে মোট গোল করেছেন 14টি এবং তিনি মরক্কো জাতীয় দলের হয়ে 42টি ম্যাচ খেলে গোল করেছেন 10টি। আশরাফ হাকিমি মূলত ফুটবল বিশ্বে এত জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে তিনি প্রতিনিয়ত বড় বড় ট্র্যাকেল, মূল্যবান অ্যাসিস্ট এবং রাইট ব্যাকে প্রচন্ড গতিময়ভাবে খেলার জন্য। তাছাড়া আশরাফ হাকিমি বিশ্বের অন্যতম সেরা আক্রমণাত্মক ফুল ব্যাক হিসেবে পরিচিত। নাম্বার 8, কিম মিন জায়ে। 28 বছর বয়সে এই সাউথ কোরিয়ান ডিফেন্ডার বর্তমানে বায়ার্ন মিউনিখের হয়ে খেলছেন। তিনি তার ফুটবল ক্যারিয়ার শুরু করেন 2016 সালে, যেখানে তিনি প্রথমে নিজ দেশের একটি ক্লাবের হয়ে খেলা শুরু করেন। পরবর্তীতে সেখানে 1 বছর খেলার পর 2017 থেকে 18 সাল পর্যন্ত নিজ দেশের আরও একটি ক্লাবের হয়ে খেলা শুরু করেছিলেন। পরবর্তীতে তিনি 2021 সাল থেকে 22 সাল পর্যন্ত একটি তার্কিশ ক্লাবে যোগদান করেন এবং 2022 থেকে 23 সাল পর্যন্ত ইতালির নেপোলি ক্লাবের হয়ে 1 বছর খেলেন। বর্তমানে তিনি 2023 সাল থেকে এখন পর্যন্ত ইংলিশ ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে খেলছেন। বায়ার্ন মিউনিখের হয়ে এখন পর্যন্ত তিনি 35টি ম্যাচ খেলে 2টি গোল করেন এবং সাউথ কোরিয়ান ন্যাশনাল টিমের হয়ে 69টি ম্যাচ খেলে মোট 4টি গোল করেন। কিম মিন জায় ডিফেন্ডিং স্টাইল প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের কাছে এতটাই শক্তিশালী যে মাঝে মধ্যে তাকে লোহার দেওয়াল কিংবা আয়রন ওয়াল নামেও ডাকা হয়। নাম্বার 7, ক্রিস্টিয়ান রোমেরো। যদি তালিকা করা হয় বিশ্বের সেরা 10 ডিফেন্ডারদের, কিন্তু সেখানে আর্জেন্টিনার নাম থাকবে না, তা কিভাবে হয়? যার অন্যতম উদাহরণ হচ্ছেন সময়ের অন্যতম সেরা ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। এই 26 বছর বয়সী আর্জেন্টাইন ডিফেন্ডার বর্তমানে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারের হয়ে খেলছেন, যেখানে তিনি 2022 সালে যোগদানের পর এখনো পর্যন্ত মোট 71টি ম্যাচ খেলেছেন এবং গোল করেছেন 6টি। ক্রিস্টিয়ান রোমেরোর খেলার আকর্ষণীয় দিক হচ্ছে তার অসাধারণ ডিফেন্ডিং স্টাইল, ট্র্যাকলিং এবং প্রতিপক্ষের খেলোয়াড়দের চাল অনুমান করে নিখুঁতভাবে মুহূর্তেই ট্যাকল করার ক্ষমতা। ক্রিস্টিয়ান রোমেরো আর্জেন্টিনার হয়ে যাত্রা শুরু করেন 2021 সালে, যেখানে তিনি মোট 40টি ম্যাচ খেলে 3টি গোল করেন। নাম্বার 6, রোনাল্ডো আরাউজো। তিনি বর্তমান সময়ের অন্যতম সেরা একজন তরুণ ডিফেন্ডার। রোনাল্ডো আরাউজো 1999 সালে জন্মগ্রহণ করেন। বর্তমানে তার বয়স 25 বছর। রোনাল্ডো আরাউজো একজন উরুগুয়ের ফুটবলার, যিনি তার ফুটবল ক্যারিয়ার শুরু করেন 2016 সালে উরুগুয়ের ক্লাব রেন্টিস্তাতে যোগদানের মাধ্যমে। তিনি তার ফুটবল ক্যারিয়ারে মোট 3টি ক্লাবের হয়ে খেলেছেন। তিনি 2018 সালে স্প্যানিশ ক্লাব বার্সেলোনাতে যোগদান করেন এবং সেখানে বার্সার হয়ে 149টি ম্যাচ খেলে 13টি গোল করেন এবং উরুগুয়ের জাতীয় দলের হয়ে 20টি ম্যাচ খেলে 1টি গোল করেন। রোনাল্ডো আরাউজো তার অসাধারণ ডিফেন্ডিং এর মাধ্যমে বিশ্বসেরা স্ট্রাইকারদের প্রতিহত করে থাকেন। অনবরত ট্র্যাকলিং এর মাধ্যমে বিপক্ষ দলের প্লেয়ারদের নাকানি চুবানি খাওয়ানোর জন্য তাকে বর্তমানের অন্যতম একজন সেরা ডিফেন্ডারে পরিণত করেছে, যার জন্য বার্সেলোনা এই সেরা ডিফেন্ডারকে 2026 সাল পর্যন্ত নিজেদের করে রাখার জন্য চুক্তি নবায়ন করে রেখেছে। নাম্বার 5, অ্যান্তোনিও রুডিগার। বর্তমান ফুটবল দুনিয়ার অন্যতম এক সেরা ডিফেন্ডার বলা হয় অ্যান্তোনিও রুডিগারকে, যিনি হচ্ছেন একজন জার্মান মুসলিম ফুটবলার। বর্তমানে তার বয়স 31 বছর। রুডিগার 2011 সালে তার ফুটবল ক্যারিয়ার শুরু করেন এবং 2016 সালে ইতালির রোমাতে যোগদান করেন। পরবর্তীতে রোমাতে 1 বছর খেলার পর সেলসাতে 2017 থেকে 2022 সাল পর্যন্ত দীর্ঘ 5 বছর খেলার পর 2022 সালে রিয়াল মাদ্রিদে যোগদান করেন।
রিয়াল মাদ্রিদে তিনি মোট 78টি ম্যাচ খেলে 2টি গোল করেন। অ্যান্তোনিও রুডিগার তার প্রতিপক্ষ খেলোয়াড়দের আটকানো ও দুর্দান্ত স্পিডের জন্য বর্তমানে খুবই পরিচিত। রুডিগারের অসাধারণ সূক্ষ্ম ডিফেন্সিং ও গতির জন্য প্রতিপক্ষ দলের স্ট্রাইকারদের আক্রমণ মুহূর্তেই অকার্যকর করে দেয়। রুডিগার এখন পর্যন্ত জার্মান জাতীয় দলের হয়ে মোট 77টি ম্যাচ খেলে 3টি গোল করেছেন। নাম্বার 4, ভার্জিল ভ্যান ডাইক। কোনো প্রকার সন্দেহ ছাড়াই বর্তমান সময়ের অন্যতম একজন শক্তিশালী ও ভয়ঙ্কর ডিফেন্ডার হচ্ছেন ভার্জিল ভ্যান ডাইক। 33 বছর বয়সী ভার্জিল ভ্যান ডাইক হচ্ছেন একজন ডাচ ফুটবলার, যিনি বর্তমানে জনপ্রিয় ইংলিশ ক্লাব লিভারপুলের হয়ে খেলছেন। ভার্জিল ভ্যান ডাইক তার ফুটবল ক্যারিয়ার শুরু করেন 2011 সালে, যখন তিনি গ্রোনিজেন ক্লাবের হয়ে খেলেছিলেন। পরবর্তীতে 5 বছরে মোট 2টি ক্লাব পরিবর্তন করার পর 2018 সালে তিনি লিভারপুলে যোগদান করেন এবং লিভারপুলের হয়ে এখন পর্যন্ত 208টি ম্যাচ খেলে 19টি গোল করেন। 2018 সালে ভার্জিল ভ্যান ডাইক ব্যালন ডি'র জয় খেলোয়াড়দের তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেন। ভার্জিল নেদারল্যান্ড জাতীয় দলের হয়ে 2015 সাল থেকে এখন পর্যন্ত 78টি ম্যাচ খেলে 9টি গোল করেন। নাম্বার 3, মার্কিনিওস। তালিকা 3 নম্বরে অবস্থান করা আরও একজন শক্তিশালী ব্রাজিলিয়ান ডিফেন্ডার হচ্ছেন মার্কিনিওস। কাতার বিশ্বকাপ 2022 সালে মার্কিনিওসের খুব ভালো একটা পারফরমেন্স দেখা না গেলেও সেই 2013 সাল থেকে পিএসজির হয়ে প্রতিনিয়তই তার সেরা খেলাটা দেখিয়ে আসছেন। ব্রাজিলিয়ান এই ফুটবলারের বর্তমান বয়স 30 বছর। 2012 সালে মার্কিনিওস তার ফুটবল ক্যারিয়ার শুরু করেন। প্রথমে তিনি করিন্থিয়ান্স ক্লাবের হয়ে খেলেন এবং সেখানে মৌসুম শেষ না করেই রোমাতে যোগদান করেন। পরবর্তীতে 2013 সাল থেকে এখন পর্যন্ত তিনি পিএসজির হয়ে খেলে চলেছেন। এখন পর্যন্ত পিএসজিতে তিনি মোট 299টি ম্যাচ খেলে 24টি গোল করেন এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে 95টি ম্যাচ খেলে 60টি গোল করেছেন। বিশ্বসেরা এই ডিফেন্ডারের ট্র্যাকল মাঝে মাঝে এতটাই ভয়ঙ্কর রূপ ধারণ করেছে যা সত্যিই বিপক্ষ দলের খেলোয়াড়দের কাছে অনেকটাই কষ্টকর হয়ে দাঁড়ায়। নাম্বার 2, জোস্কো গ্যাবার্ডিওল। বন্ধুরা, তালিকায় 2 নম্বরে অবস্থান করা এই সেরা ডিফেন্ডার হচ্ছে জোস্কো গ্যাবার্ডিওল, যিনি 2002 সালে জন্মগ্রহণ করেন। বর্তমানে তার বয়স মাত্র 22 বছর। জোস্কো গ্যাবার্ডিওল হচ্ছেন একজন ক্রোয়েশিয়ান ফুটবলার, যিনি ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যানচেস্টার সিটির হয়ে খেলছেন। জোস্কো তার ফুটবল ক্যারিয়ার শুরু করেন 2009 সালে মাত্র 7 বছর বয়সে এবং তিনি তার সিনিয়র ক্যারিয়ার শুরু করেন 2019 সালে। পরবর্তীতে 3টি ক্লাব পরিবর্তনের পর 2023 সালে তিনি সেরা ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগদান করেন। ম্যান সিটিতে তিনি মোট 39টি ম্যাচ খেলে 60টি গোল করেন এবং জাতীয় দল ক্রোয়েশিয়ার হয়ে মোট 39টি ম্যাচ খেলে 3টি গোল করেন, যা সত্যি একজন ডিফেন্ডার হিসেবে অকল্পনীয় পারফরমেন্স। জোস্কো ক্লাব এবং জাতীয় দলের হয়ে লেফট ব্যাক এবং সেন্টার ব্যাক পজিশনে খেলে থাকেন। নাম্বার 1, রুবেন ডায়াস। বন্ধুরা, এই সেই ফুটবলার যাকে বর্তমান সময়ে সেরা ডিফেন্ডার বলা হয়ে থাকে। ইনি হচ্ছেন রুবেন ডায়াস, যিনি একজন পর্তুগিজ ফুটবলার। বর্তমানে তিনি ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে খেলছেন। রুবেন 2017 সালে বেনফিকাতে যোগদান করে তিনি তার ফুটবল ক্যারিয়ার শুরু করেন এবং সেখানে 3 বছর খেলা শেষে 2020 সালে ম্যান সিটিতে যোগদান করেন। ম্যান সিটিতে যোগদানের পর 126টি ম্যাচ খেলে 3টি গোল করেন এবং জাতীয় দল পর্তুগালের হয়ে 64টি ম্যাচ খেলে 3টি গোল করেন। বর্তমানে রুবেন ডায়াস ম্যান সিটির সেরা ডিফেন্ডারদের পাশাপাশি অন্যতম বিশ্বের একজন সেরা ডিফেন্ডার, যার ডিফেন্ডিং স্টাইল যে কাউকে হতবাক করে দেওয়ার মতো। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে তার সেরা পারফরমেন্সটি ছিল সত্যিকার অর্থে অতুলনীয়, যার কারণে রুবেন ডায়াসকে ম্যান সিটির সেরা ডিফেন্সিভ লিডার বলা হয়। বন্ধুরা, এখন হয়তো আপনারা অনেকেই মনে করতে পারেন এই সেরা 10 ডিফেন্ডারদের তালিকায় সার্জিও রামোস, থিয়াগো সিলভা, রাফায়েল বারানে এবং অ্যান্ড্রু রবার্টসনের মতো সেরা ডিফেন্ডাররা কোথায়। এর উত্তর হচ্ছে এই ভিডিওটি শুধুমাত্র 2024 সালের ডিফেন্ডারদের সম্প্রতি পারফরমেন্সের ভিত্তিতে তৈরি করা হয়েছে, যেখানে সার্জিও রামোস এবং থিয়াগো সিলভার মতো বিশ্বসেরা ডিফেন্ডাররা বর্তমান সময়ে আগের মতো পারফরমেন্স করছে না, যার কারণ এনারা এই লিস্টে নেই। তো বন্ধুরা, এই ভিডিওটি তাহলে আসছে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক করুন।